নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। একটা নতুন সকাল আর দত্ত নদীর পাড় থেকে আজকে পর্বটা শুরু করলাম, একেবারে নদীর কূল থেকে। আর আজকে হচ্ছে বাপের বাড়ির চতুর্থ দিনের সকাল। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। তো এখানে এসে বসছি বেশ কিছুক্ষণ। সকাল হয়েছে, কিছুক্ষণ তো হলো। সকাল হতে হতেই রৌদ্র, সোনামাও উঠে গেছে, সৌরভ ঘুমিয়েছিল। তো সৌরভ উঠে এইমাত্র জাস্ট এদিকে আসলো। মা কোথায় খুঁজতে খুঁজতে আমি এখানে এসে বসছিলাম। তো সোনার কাছে ফোনটা ধরিয়ে দিয়ে শুরু করলাম আজকে পর্বটা। তো এসছি দেখতে দেখতে 4 দিন হয়েছে। যখন আসলাম আর কি, সেই 1-2 দিনের মধ্যে অতটা কিছু মনে হচ্ছিল না। মানে তখন মনে হচ্ছে এসছি, বাপের বাড়ি এসছি, মানে অনেক দিন একটা জীবন থেকে এক নাগারে একভাবে চলার থেকে একটু অন্যরকম, এরকম একটা বেশ ভালো লাগা কাজ করছিল বিরাটভাবে। আসার আগের থেকে একটা মনের মধ্যে আনন্দ, কিন্তু এই আস্তে আস্তে দিন বেড়ে যাচ্ছে। এইবারে মানে বাড়ির কথা মনে পড়ছে, কি করছে সব, কি হচ্ছে বেশি করে মনে পড়ছে। মানে এসেই যে মনে পড়েনি কি অবস্থা কি না সেটা তো না, কিন্তু খুব মনে হচ্ছে। এখন সকালবেলা উঠেই ফোন টোন করলাম, ওদিকে সব কে কী করছে। মা ওদিকে সেদ্ধ ভাত টাত করলো, সৌরভের বাবা রাত্রি খায়নি, সে সকালবেলা এখন খেলো। এইসব ফোনাফোনি কথা এখানে বসেই বলছিলাম। আর সৌরভ এসছে এইমাত্র ঘুম থেকে উঠেছে। ও সকালে একবার উঠে আবার শুয়ে পড়েছে। আমি বলি বাইরে ঘুরো না, মানে বাইরে তো একটু হাওয়া ঠান্ডা, যদি শুয়ে থাকে তো ভালো থাকবে। তো সেই মতো ছিল। বাড়ি যাওয়ারও সময় আস্তে আস্তে এসে যাচ্ছে, আর বেশি দিন কাটাবো না। তো এই নদীর পাড়ে এসছি, আমি বসে বসে দেখছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ক্যামেরাটা অন হলো। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আর এর মধ্যে মা আবার বলছিল যে একটু হাটের থেকে সবজি নিয়ে এসছে। তো চিংড়ি মাছওয়ালা যাচ্ছে না, চিংড়ি পাওয়া যাচ্ছে না। তো বলে নদীর চরে গেলে কিছু গেছে কাঁকড়া ধরা যেত। তো সেটাও কখন কি করে, যদি সেটা সম্ভব হয় তো শেয়ার করব। এখানে তো যেখানে মাছ কাঁকড়া ধরতাম আপনাদের দেখিয়েছি, তো সেখান থেকে তো পুরো গাছপালা ভর্তি হয়ে গেছে। গেছো কাঁকড়া ধরতে আর দূরে কোথাও যেতে লাগবে না। এখানে ওই যে পাড়ে ওখানে নৌকা নিয়ে ওর মধ্যে ঢুকে গেছো কাঁকড়া ধরেছে চর দিয়ে। ওই চরে ওখান থেকে জাল টানা দেওয়া, চরে নৌকার মাথায় একদিকে জাল থাকবে, আমি নিচে নেমে ওই দিক ধরে ধরে জাল টানা দেওয়া। এই নদীতে কী হয় বলুন তো, এই নদীতেও যে কুমির টুমির নেই ব্যাপারটা এরকম না। কুমির ওই চরে উঠে শুয়ে থাকে। আমরা এদিক দিয়ে পিকনিক করেছি, সেই কুমির ভাষা দেখিয়েছি বা কতটা এসেছিলো ক্যামেরাতে। তো যাই হোক, সেই সময় এইগুলো হয়েছে। শীতকালে মূলত বেশি এই সময়টা ওরা চরে উঠে শুয়ে থাকে। তবুও এই নদীতে কিন্তু মানে ছোট দেখতে, মনের দিক থেকে অতটা মানে ভয়ের ব্যাপার কাজ করে না। বড় নদীতে যেমন বিরাট বড়, হয়তো বা কিছু নেই, কিন্তু মনে হয় কতটা জল বিরাট। ওই যে ওই নদীটা অনেকটা বড়। ওইখানে দেখো, ওইখানে একজন কি জাল টাল ঠিক করছে মনে হয়, ওইদিকে নৌকায় আসছে না, একদম ওই বাগের জঙ্গলে পারে ওই যে নৌকা নিয়ে ওই যে একটা ছোট্ট নৌকায় একজন বসে আছে একদম এই মাথায় জাল ঠিক করছে। বাবুর চোখ গেছে, আমি অতটা খেয়াল করিনি। তো ওখানেও জাল ফেলতে গেছি, ওখানেও জাল ফেলা, ওখানে হাওয়াই জাল দেওয়া। ওখানে জাল ফেললে খুব মাছ পড়ে, মানে যেখানে মানুষজন কম যায় সেখানে তো বেশি পরিমাণে পাওয়া যাবে। তো এইখানে একটা বেঞ্চি জাল না, এটা ওই চরপাটার জাল তো দেওয়া, কিন্তু তোলে না মনে হচ্ছে, আর মরানি পড়ে গেছে। তো এই ফাঁকা দিয়ে জল সব চড়ায় উঠে যায়, আর তখন জাল তুলে দেয়। এই জাল আবার নামিয়ে মাছ ধরে আর কি, জল সরে গেলে। তো এই মতো অবস্থা। সকালবেলা এখন খাওয়া দাওয়া করতে হবে। কালকে থেকে খাওয়া দাওয়ার জোর কদম আছে, কালকে থেকে না আসার থেকেই চলছে একের পর এক। মাংস পিঠে পুলি সবই হচ্ছে এখন। আজকেও দুপুরবেলা খাওয়া দাওয়া ভালো আছে। তো খাওয়া আর কাজকর্ম সেই চাপটা নেই, হালকা যতটা যা পাচ্ছি করছি। মানে নিজের সংসারে যে একেবারে নিয়ম করে এটার পরে এটা করতেই লাগবে, না করলে হবে না, সেই ব্যাপারটা নেই, অনেকটা রিলিফ। তো এবার বাড়ির দিকে যাব। শোনা চলো, এইখানটা বেশ বসার জায়গা একদম হয়েছে, সব ছেলে পেলে এসে বসবে এইখানে। ও শোনা, যাও যাও যাও, চোখ মুখ ধো। আমার সোনা এখনো মুখ টুক ধুইনি, ফ্রেশ হয়নি। ওর আসার কারণ হচ্ছে
কারণটা বলবো বাবু? বাবুর চটি আমি পায়ে দিয়ে চলে এসেছিলাম মনের বলি, আর ও উঠে আমার জুতো পায়ে দিয়ে, মা কোথায় আগে জুতো চেঞ্জ করবে তারপরে, তাই ওই নিতে এসেছিল। এখানে বসে থাকলে, সারাদিন বসে থাকলেও মন ভালো, কোনো সমস্যা নেই। সকালবেলা উঠেই আমার একটা দাদার ছেলে এসেছিল, কেমন সুন্দর কথা বলছিল, তো সেটা ক্যামেরাবন্দি করলাম সোনামার সঙ্গে। তারপরে সোনামারও দিদা গেল দোকানের দিকে, তাই এসছে মনে হচ্ছে। ওদিকটায় এখন যাই দেখি। এর মধ্যেই কাঁকড়া ধরার কথা বলছে মা, তো কতদূর কি হয়। দাদার মাথা দেন না ভাই, এবার দাদার মাথা দেন। দাদা 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 আইসো আইসো দাদা দাদা আইসো 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 আবু কোনো মারেন তোমার কানে মারি, কানে মরে তোমার খুব কানে মারো, কানে মধ্যে শুনতে পাও না? কাঁদে। তুমি ঘুরতে গেছিলে সকালবেলা? এটা কে তোমার সামনে বসে আছে? কে? তো না না, ওই তোমার সামনে টুপি পরে বসে আছে, ওটা কে? এটা আমার এক দাদার ছেলে, আমার বড় পিসমশাইয়ের বড় ভাই। এই যে পিসমশাই, বিকেলবেলা কালকে গেছিলাম যাদের কথা বলছিলাম, তো সকালবেলা এসছে, দুই ভাই বোন কথা বলছে, ভাবলাম এই দৃশ্যটা একটু ধরে রাখি। এ বুনু, এ বুনু, এই তো কথা বলতে শিখে গেছে। দাদা বলো তুমি তাহলে এবারে। বলতে শিখিনি, বলুটা হামদা, বলুটা হামদা, হামদা দিতে হবে না থাক। বলো ফুল, কিরম করছে। আনন্দ বলো ফুল, তা তুমি বসো ও বাবু। চোখু বিস্কুট খাই ফুল, চোখু আউ আউ করবে। একদম সকালবেলা উঠে গেছে আজকে। আমার বাবা কখন গেছে গো? সবাই 6টার দিকে গেছে। বাবা ভাই দেখায় বিটের ম্যাও দেখা ম্যাও ওই পথে যাবে, জয়টিরামপুর যাবে, না এই ম্যাও দয়াপুর যায় বাবা, সাইকেল রেখে যায়। বাড়ি আয়, দয়াপুর পর্যন্ত সাইকেলে যায়, গিয়ে ওখান থেকে সাইকেল না আসে। দয়াপুরি খেয়া বাড়ি আয়। এটা কি? এটা তুমি বলো, বোনুর বলে বলে দাও যে এটা ফুল, এটা টুপি। হ্যাঁ দেখি ঠান্ডা যা পড়ছে খারাপ না, হ্যাঁ ভালোই ঠান্ডা। মাল আনতে গিয়েছে, খরিদ্দার এসে ফিরে যাচ্ছে। আগের দিন যাচ্ছিল তো, শীতের মাল ঠিকঠাক নেই ওই জন্য। চাদর এসব বোন কই? এই না আমার বোন, কমিয়ে দেবে। না আমার সকালবেলা উঠে মায়ের সব কাজ হয়ে গেছে, কাজ করে ওখানে সোনামাকে নিয়ে বসতে, গোবর মাটি দেওয়া, মাজা ধোয়া সবই হয়ে গেছে। সোনামা এক্ষুনি উঠলো, আমি ওঠার পর পরই। ওটা মা, তুমি কি করবা এখন? অতগুলো মুরগির কি দিচ্ছ? গুঁড়ো আর আটা দিচ্ছ? তোমার ঘরে আবার চাবি? শালির গল্প করলো না বলো কি দিচ্ছ? হ্যাঁ, তাহলে খুদ আটা আর গুঁড়ো খাচ্ছে তো দাও, খাবার ছাড়বা না তো এখন, ঘরের মধ্যে দেবা, তা দিয়ে দাও। ঠাম্মা ঘর খুলে আগে সকালবেলা মুরগিগুলো কি খাবে। ঠাম্মা আলু মাখা না কুমড়ো মাখা পাইন তালে তালে দিচ্ছে। কই ওর খোলে মুরগি কই? হ্যাঁ, তো বিরাট সিস্টেম, এদিক ওদিক কিসে কি করছে তা কি জানি। এ থালায় দুটো, সে থালায় দুটো। ছাগল ছেড়ে দাও ওটা মা, ছাগল ছাড়া। হ্যাঁ,
কেন অসুস্থ হয়ে যাচ্ছে ছাগল? আমাদের বাড়িগুলো ওরা মরে গেছে, আমাদের ওরা মরে গেছে, একটা আছে। ও এরাও শিক্ষিত। আমি মনে করছি ধরে ধরে দিতে হবে বোধহয় ওই ঘরে। আমার ঠাম্মার বুদ্ধিটা কিরকম, এখানে খাবারটা ঢেকে রাখলো, কটা ওই ঘরে চলে গেল, মানে এক ঘরে রাতটা থাকে বোধহয় গুছিয়ে, তাই তো ঠাম্মা? তারপরে যখন হচ্ছে দিনের বেলা গরম উঠে যাবে তাই দু ঘরে ভাগ করে দেওয়া। ওই ঘরের ঘরটা ভাঙা, ওই জন্য রাত্রিবেলায় রাখে না, এই ভালো সাইডটায় রাখে, আর সকালবেলা উঠেই ভাগ যোগ করে দিয়ে দিল। তোমার নাম কি বলো? বলো ভালো করে বলো। ভালো করে বলো অঙ্কুশ। হ্যাঁ বলো বলো, এতক্ষণ বলছিল তো, বলো। বলো তোমার নাম কি? আর বলছে না, ছেলেপুলে এটাই হয়। ঠাম্মার নামটা বেড়ে বলছিল এক্ষুনি। গাছ না বাবার কোন জায়গায় গিয়ে বাবার নাম কি? ওরে বাবা, সব বলতে পারি টুকটুক করে। ও আর নারকেল গাছ উঠলো, উঠে নারকেলের 3-4 ডগর দিয়ে বলে হ্যাঁ সেই নারকেল ডগর সব কটা ফুটে গেছে। ও আমাদের বাড়ি গেলে তো পায় সমস্যার সময় গেল দাদা। এবু তোমার বাবার নাম কি? বলো পিসু, বল 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 পিসু বলো। হ্যাঁ পুনুর নাম মোনালিসা মন্ডল। হ্যাঁ মোনালিসা আর তোমার নাম মন্ডল। আর তোমার নাম কি? তোমার নাম ও এখন বুনু নিয়ে পড়েছে। এই দেখো। হ্যাঁ বুনু, তোমার নাম কি বলো? তোমার নাম কি? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ছোট বুনু। স্কুল যাবে বুনু ওরকম কদিন পরে ওরকম তোমার মতো কথা বলতে শিখে যাবে। আবল বুনু আর বসবে না, বুনু এইবার ঠেলছে। বল আমার নাম বলতে পারি। তো কই বলো। বলো। মোনালিসা মন্ডল। আর মোনালিসা তোমার নাম বোন, তোমার নাম দিয়ে আর সব বলবে, নামের দিকে যাবে না। ঠাম্মার নামটা বেড়ে এক্ষুনি বলছিল। ওটা টুপি। বলো। বল পিসু বলো। ওখান থেকে ছুটে এসছে, আমার নাম বলবো। ও ঠাকুরদা বলছে পিসির নাম বলুনি, তো ছুটে এসছে আমার নাম বলবো। বলো বলো আর একবার বলো, একবার। বলো অঙ্কুশ। অঙ্কুশ। পিসি বলো, পিসি বলো। পিসিদি কিরে বলা? তোমাদের ও পিসি ফটো তুলছি, পিসি ফটো তুলছি, পিসি বলো। ছেলে পুলে কত বয়স হচ্ছে পিসি মশাই? এই গড়ে বোধহয় এই 1 বছর হয়ে গেল, এখন হয়নি, বাগান আসছে। শুধু ছোট বাচ্চা আছে সামনে, তাই ওর দিকে তাকিয়ে তাকিয়ে চুপ করে বসে আছে। তোমার নামটা বলে যাও, নামটা বলে যাও, বলে যাও। আর নাম বলো ভাই। অঙ্কুশ কয়াল। ওই যে গলার আওয়াজ পাচ্ছিলাম, বলছিলাম ভ্যানের উপরে ওই যে দাঁড় করে দিয়েছে, সেও খুব আনন্দ করছে। এ মা, সোনা মা, ও মা, এইটা এই বট গাছ তো তুমি লাগিয়েছিলে? সেটা তুমি তো একটা লাগিয়েছিলে কোথায়, সেটা মরে গেছে? মরে যাবে কি করতি? এই রাস্তার ধারে গায়ে লাগিলাম তো সব মাথা টাথা বেড়ে ভেঙে দিল না। যার গাছটা কত বড় হতো। হ্যাঁ ওইখানে একটা তুমি ছায়া করার জন্য একটা লাগিয়েছিলে তো। আর এখানটা ওরা গায়ে লাগাচ্ছে, সেটা গাছগুলো সব ভেঙে দে। মানুষ হিংসা করে খুব আমার উপরে। একটা গাছ মানে একটা জীবন। হ্যাঁ দেখ পাওয়ার ভাঙতে আর এটা লাগাইছে, ওই ধারে 3টে লাগাইছে। ওরা কি গাছ লাগিয়েছে এটা? শিরিষ গাছ ওটা। তা সে তো ভালো, শিরিষ গাছ লাগিয়েছে তো ভালো, ছায়া হবে। ছায়া বা জ্বালানি, এরপর বয়স হয়ে যাবে তখন ধরো জ্বালানি তোলা যাবে না। নদী এলাকার লোক না, ও কাঠকুটে দিয়ে রাঁধতে আমার ভালো লাগে। ওই গ্যাসে ওই অনেকক্ষণ দূরে রান্না হয়। সে যখন না পারবো, না চলতে পারবো, সে তখনকার ব্যাপারটা আলাদা। তো এ কি খবর, এদিকে কি খবর? খবর ওই একটু দোকানের দিক গেলাম, একটু ঘুরে আসলাম, চারিদিকে দেখছে কলে বসে বসে। কই গুড মর্নিং,
গুড মর্নিং অনেকক্ষণ হয়েছে মার। তোমার এই ঘাটটা ফাঁকা ফাঁকা লাগে। এই নৌকাটা নিই না এখানে, নৌকাটা নিয়ে নৌকা থাকতো ও কটা ওই নৌকার মাথা খোয়া ফুটে ঠিলাম তা বাড়ি তুলে নিয়ে গেছে, আর ওই একটা আছে আমি তুলতে পারিনি। এই যে গাছটা বুঝলাম, আমি আগের দিন বলছিলাম বহু পুরানো গাছ, আমার বাবা সে আগের নৌকা ছিল এর গড়ায় বানতো। হ্যাঁ, অনেক চেনা গাছ। এই গাছটা নেই নেই করে মানে কত বয়স বলবো, আমার ছোটবেলার থেকে দেখে আসছি। 30 বছর তো হয়ে গেছে গাছ, আমি এসে দেখি ছোট ছিল। এবার তো ঠিক এই গাছটা করা হয়েছে, সেখান থেকে এই গাছটার গায়ে পাতা উঠছে। আমি আগের দিন বলছিলাম মানে অন্যান্য গাছ ছোট গাছ বড় হচ্ছে হচ্ছে পুড়ে গেছে সব জ্বালানি করার জন্য এই যে আমি নিলাম আমাদের বাড়ির সামনের গাছ, আর দুটো ভেঙে পুড়ে গেল। তা সে যাই হোক, অন্যান্য গাছের ব্যাপার আলাদা, কিন্তু ঠিক এই গাছটা এইটা একেবারে চিরপরিচিত, অনেক পুরানো। তাই ইয়ে মনে হয় বড় হয়ে আবার পাতা টাতা ছাড়িয়ে মুড়ে গিয়ে বড় হচ্ছে না। সৈন্য গাছ বলে আমি লাগাইছি এইগুলো এখানতে মানে প্রচুর লাগিয়ে দিলাম, তা সব ভেঙে দিয়েছে না, ওই একখানা হয়ে গেছে। যা হবে তাই হবে। ওই ওই পাড়ে আবার লাগাইছে না 5-7টা ওখান থেকে। এই সামনে এটা কার? আমাদের মানে টুকটাক করে গাছ লাগানোর জন্য আমি ব্যস্ততা লাগাও, ভালো লাগে আমার গাছগুলো দেখতে। আমরা মা মেয়ে তিনজন রাস্তার উপর দিয়ে ঘোরাঘুরি করছিলাম। মা সোনামা দোকানে গেছিল, দোকান থেকে এক্ষুনি এসছে। ও বাবা হাঁচি হচ্ছে। হ্যাঁ, সোনামা বড় মার কোলে উঠে যাচ্ছে। ভাবো আমার দিদিমাও বেঁচে থাকলে, তার থাকলে কত বছর হতো বলো তোমার? 100 বছরের উপরে বেঁচেছে, আর কত, তার মানে 110-15 লাখ তো মেয়ে দেখতে গেলে। হ্যাঁ 5 বছর মরেছে, তা 105-7 বছর তো হতো। তা যাই হোক অনেকদিন বেঁচেছে। সৌরভের দেখতে পেয়েছে, সৌরভ দেখতে পেয়েছে। তো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি। সোনামার ভাতের থালা মা বের করে দিয়েছে বেড়ে, তা টেনে নিয়ে আসছে। কতটা খাচ্ছ আমি দেখছি, জামা খুলে দিচ্ছিলাম তো সে খোলার সময় দিচ্ছে না। আর ওদিকে বাবু পুলি পিঠে খাওয়ার জন্য ব্যস্ত। আবার দুপুরবেলায় আজকে খাই যাবে না, আজকে মাংস খাবি সব এখন খা। কে এটা? কে এটা? আলু সেদ্ধ ভাত খাবি কে? উড়ি উড়ি আস্তে 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 আস্তে, তোমার দেখো জল খাও, মাঝে মধ্যে জল খাও, জল গরম দিয়েছি। বাবা কই? এক্ষুনি বা করছিল। ভাত খাওয়ানোর সময় হলে তখন বাবার ডাকো, আমার খাইয়ে দিচ্ছে কিছু খাওয়ানোর সময় হলে। ওইসব বের করে দিল মুখের থেকে। নাও নাও, কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না এই কাশি হওয়ার পর থেকে, ঠিকঠাক কিচ্ছু। একটু আজকে ফলের রস দিতে হবে টাইম মতো, রোদ থাকতে থাকতে, চান করার আগে মনে করে। সামনে মনে থাকে না বলে মিট কেসের ফেলতে বের করে রেখে দিয়েছে সামনে। কেমন বসে আছে, খাওয়া নেই, শুধু ঝামেলা কান্না। প্রথম টোপে যখন দিচ্ছিলে, তখন থালা টানছিল, মনে হচ্ছে যেন কত খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে খাও। আবার ডেকেছে তাই একটা মশাই আছে। বাবা দোল 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 দোল। তোমার মতো আমারও কাশি হয়েছে, আর কাশছে অনেক তাকিয়ে আছে। আসো, একটুখানি এগোতে শিখেছে। এই তো তারপরে শুই পাই। বাবা
বলার জন্য বেরিয়ে যায় গালে দিছি বলে খাইয়েছে ভাত চা খাই খাবে না খাই একটু আলু সিদ্ধটা খাবে ওই তুমি ওই মেয়ের জন্য ডাল সেদ্ধ সিম সেদ্ধ বরবটি কত কিছু ভাত দিলে খায় নাকি? ছবি কিন্তু ঝাপসা হচ্ছে, কিন্তু আমার মেয়ের বাবা ডাকটা সবাই শুনতে পাবে। ওর বাবা এক্ষুনি ফোন করলো, বাড়িতে সেই আধার কার্ড ভোটার কার্ডটা কোথায় রেখেছি, তখন বাবা বাবা করলো, সেই শুরু হয়েছে আর বন্ধ হচ্ছে না। দাদা ছুটে আসছে, বাবা ডাক শুনে। যেই হা করবে সেই দিতে বাবুর খাওয়া শেষ? ওইগুলো সরাও হা ওই চামচটা দেওয়ার দি বুঝছি ধুয়ে দাও, ধুয়ে দিতে হবে, ধুয়ে নিয়ে নি এনে 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 বন্ধ হচ্ছে না কিন্তু আর বাবা ডাক। বাবু কি হচ্ছে? বাবু দিদা বাবুর এক্ষুনি আখ ছোট ছোট করে পিস করে দিয়েছে, বাবু খাচ্ছে। বাবু মিষ্টি বাবু, হ্যাঁ সকালে তাহলে ভাত খেলে না, ওই পুলি পিঠে খেয়ে হয়ে গেছে। হ্যাঁ আখ খাবে, হা করছে, ওর ফল আলাদা আছে, ও খাবে। আমরা ওরকম সকালবেলা এখন খাওয়া দাওয়া করে নেবো। আগ মিষ্টি লাগছে তো, আমি খাবো খেয়ে উঠে। দাদার মুখের দিকে তাকিয়ে আছে এরকম করে, বা 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 করলো, যা ওরম করে না, ওরম করে না, ওরম করে না, করে না। বাবু আর কদিন, আর কদিন চলো, বিকালে বেরিয়ে পড়ি নাকি? মানু কি বলছো? মানু কি বলছো? মানু মানু কি বলছো দেখি, মানুর কাছে একটু শুনি। না বলছো?